1945 থেকে 1994 দীর্ঘ 49 বছর ধরে ত্রিপুরা থেকে বাঙালিদের উৎখাতের জন্য একের পর এক বৈরী দলের জন্ম দিয়েছিল বিচ্ছিন্নতাবাদী জনজাতি নেতারা। দশকের পর দশক ধরে বাঙালিদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়ে গেছে, খেলেছে রক্তের হোলি। আজও চলছে অবিরাম। রাজন্য শাসনের শেষ সময় থেকেই বাঙালিদের শিকড় উপড়ে ফেলে দেওয়ার জন্য অস্ত্র হাতে নিয়েছিল রক্তপিপাসু জনজাতি নেতারা। জনজাতি সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদী নেতাদের এই ষড়যন্ত্রের কথা লিপিবদ্ধ আছে ইতিহাসের পাতায়। শুধু তাই নয়, টিএনভির প্রাক্তন জঙ্গি নেতা তথা বর্তমান তিপ্রামথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল তার জেনেভার ভাষণে লিখিত আকারে এই সমস্ত তথ্য তুলে ধরেছিলেন। রাজন্য শাসিত ত্রিপুরাতেই প্রথম বাঙালি উচ্ছেদের জন্য জন্ম নিয়েছিল জনজাতিদের বৈরী দল, নাম সংকরক। সময় 1945 সাল। জন্মদাতা রাজ পরিবারের সদস্যরা। রাজ আমলেই এই রাজ্যে বাঙালিদের রক্তবীজ নিশ্চিহ্ন করে দিতে জন্ম নিয়েছিল সংকরক নামক বৈরী দল। এই দলের সৃষ্টিকর্তা ছিলেন খোদ রাজ পরিবারের সদস্যরা। বাঙালি বিতাড়নের নামে রাজ পরিবারের সদস্যরা জনজাতিদের এক সূত্রে বাঁধার কাজ শুরু করেছিল। নানান জায়গাতে সংকরক বৈরী গোষ্ঠীর সদস্যরা সন্ত্রাস শুরু করেছিল, উড়িয়ে দিয়েছিল বাঙালিদের বাড়িঘর, মারধর করেছিল সাধারণ নিরীহ বাঙালিদের, গ্রাস করেছিল আতঙ্ক। অর্থাৎ ত্রিপুরা ভারত ভক্তির আগে থেকেই বাঙালিদের শেষ করে দেওয়ার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছিল জনজাতিরা। নাম গণমুক্তি পরিষদ। সময় 1948 সাল। জন্মদাতা প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী দশরথ দেব। রাজ্য থেকে বাঙালিদের বিতাড়নের জন্য 1948 সালে দশরথ দেব গণমুক্তি পরিষদের জন্ম দিয়েছিলেন। জিএমপির সদস্যরা রাজ্যে বহু বাঙালি রক্ত ঝরিয়েছিল। তার মূল মাস্টার মাইন্ড ছিলেন দশরথ দেব। তিনিও ছিলেন জঙ্গি নেতা। বাঙালির রক্ত খেকো জিএমপি 1950-এ যোগ দেয় কমিউনিস্টদের সঙ্গে। বাঙালির রক্ত খেকো দশরথ দেবকে কমিউনিস্টরা জঙ্গি নেতা থেকে জননেতা বানিয়ে দেয়। নাম সেনকরক। সময় 1968 সাল। জন্মদাতা অনন্ত রিয়াং। দিন যত গড়াচ্ছিল বাঙালি বিতাড়নের স্টিম রুল ততই তেজি হচ্ছিল। ষড়যন্ত্রের ঘড়ি চলছিল প্রতিনিয়ত। 1968 সালে ফের বাঙালি নিধনকারী বৈরী দল সেনকরক অনন্ত রিয়াংয়ের হাত ধরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালিদের উপর। ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স বা টিএনভি। সময় 1978 সাল। জন্মদাতা বিজয় কুমার রাঙ্খল। বিজয় রাঙ্খলের হাত ধরে রাজ্যের পাহাড়ে এক শক্তিশালী বৈরী দলের জন্ম নেয়। টিএনভি ত্রাস সৃষ্টি করেছিল বাঙালি সম্প্রদায়ের মানুষের মধ্যে। প্রকাশ্যে গুলি করে হত্যা, বাঙালি গ্রামে অগ্নিসংযোগ, অপহরণ, বাঙালি নারীদের ধর্ষণ, শিশুদের উপর অকথ্য নির্যাতন সবই চালিয়েছিল বিজয় রাঙ্খলের নেতৃত্বাধীন টিএনভির সশস্ত্র বাহিনী। পরে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে বিজয় রাঙ্খল তার অনুগামীদের নিয়ে ফিরে আসেন স্বাভাবিক জীবনে। বর্তমানে তিনি প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথার সভাপতি। নাম অল ত্রিপুরা পিপলস অর্গানাইজেশন বা এটিপিএলও। সময় 1980 সাল।
জন্মদাতা বিনন্দ জমাতিয়া। বিজয় রাঙ্খলের সঙ্গে টিএনভিতে ছিলেন বিনন্দ জমাতিয়া। তিনি পরে টিএনভি থেকে বেরিয়ে গিয়ে গঠন করেন অপর বৈরী দল অল ত্রিপুরা পিপলস অর্গানাইজেশন বা এটিপিএলও। 1980 সালের দাঙ্গার পেছনে বিনন্দ জমাতিয়ার বৈরী দল এটিপিএলওর অনেক বড় ভূমিকা রয়েছে। 80 দাঙ্গায় হাজার হাজার বাঙালিদের হত্যা করেছে জনজাতি অংশের মানুষ। রাজ্য জুড়েই ছিল বাঙালির মৃত্যুর মিছিল। তবে দাঙ্গায় বাঙালির পাল্টা প্রতিরোধে জনজাতি অংশের মানুষেরও মৃত্যু হয়েছিল, সংখ্যায় অনেক কম। নাম ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা এনএলএফটি। সময় 1989। জন্মদাতা ধনঞ্জয় রিয়াং। ধনঞ্জয় রিয়াং এর হাত ধরে ফের বাঙালি খেদানোর নাম করে জন্ম নেয় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা এনএলএফটি। বাঙালিদের খুন, অপহরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, বাঙালি নারীদের ধর্ষণ সবেতেই এনএলএফটি ছিল মাহির। পরবর্তী সময়ে এনএলএফটির লাগাম ধনঞ্জয় রিয়াং এর হাত থেকে খসে যায়। এনএলএফটি কয়েকটি উপদলে বিভক্ত হয়ে যায়। নয়নবাসী, মন্টু কলই, বিশ্বমোহনরা ভাগ হয়ে যায়। অন্যান্য দলগুলি নিশ্চিহ্ন হয়ে গেলেও এখনো সক্রিয় এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠী। বাংলাদেশে রয়েছে ঘাঁটি। এখনো মাঝে মাঝে বিশ্বমোহন তার বিষ দাঁত বসানোর চেষ্টা করেন। নাম অল ত্রিপুরা টাইগার ফোর্স বা এটিটিএফ। সময় 1990 সাল। জন্মদাতা রঞ্জিত দেববর্মা, বর্তমানে বিধায়ক। এনএলএফটি ও এটিটিএফ রাজ্যের এই দুইটি জঙ্গি সংগঠন সমসাময়িক সময়ের। এটিটিএফ গোটা রাজ্য জুড়ে বাঙালি নিধনের ঠিকা নিয়েছিল। বাঙালিদের রক্ত দিয়ে দলের নেতা রঞ্জিত দেববর্মা স্নান না করতে পারলে তার যেন ভাতই হজম হতো না। শেষ পর্যন্ত বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করে সীমান্তের এই পারে পাঠিয়ে দিয়েছিল। রাজ্য পুলিশও তাকে গ্রেফতার করে জেলে পড়েছিল। আইনের মারপ্যাচ গলে বেরিয়ে আসেন জেল থেকে। 2023 বিধানসভা নির্বাচনে প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথার টিকিটে রামচন্দ্রঘাট থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। নাম ত্রিপুরা রেসুরেকশন আর্মি, টিআরএ। সময় 1994 সাল। জন্মদাতা ধনঞ্জয় রিয়াং। 90-এর দশকের মাঝামাঝি সময়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছিল ধনঞ্জয় রিয়াং, কিন্তু তিনি টিআরএ করে সুবিধা করতে পারেননি। তবে বাঙালিদের উপর বেশ কয়েকটি ঘটনা সংগঠিত করেছিল টিআরএ। মূলত এনএলএফটির বিশ্বমোহন গোষ্ঠী ও এটিটিএফ এর একচেটিয়া দাপটের কাছে টিকতে পারেনি ধনঞ্জয় রিয়াং এর টিআরএ। এছাড়াও বিভিন্ন সময়ে এনএলএফটি ও এটিটিএফ এর সঙ্গে যুক্ত ছিল ছোট ছোট জঙ্গি সংগঠন। তাদের মধ্যে রয়েছে বিএনসিটি, টিএনএলএফ, টিটিভিএফ, এটিভিটি ইত্যাদি। প্রাক্তন বৈরী নেতা তথা হালের তিপ্রামথার সভাপতি বিজয় রাঙ্খল তার জেনেভা ভাষণে স্পষ্ট করে বলে দিয়েছিলেন 1945 থেকে 1994 পর্যন্ত কিভাবে জনজাতিরা বিভিন্ন সময়ে বাঙালি নিধনের জন্য বৈরী দলের জন্ম দিয়েছিল। যদিও তাদের ভাষার জঙ্গিপনার পোশাকে নাম সশস্ত্র সংগ্রাম। বর্তমানে প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথা বকলমে বাঙালি বিতাড়নের ডাক দিয়েছেন। আর প্রদ্যোৎ নিজেই বলছেন এই রাজ্যের হিন্দু মুসলিম বাঙালিরা বাংলাদেশী, রাজ্যের মন্ত্রী আমলারাও বাংলাদেশী। जो बंगाली मुसलमान है वो भी बाहर का है, जो बंगाली हिंदू है वो भी बाहर का है, जो बंगाली मुसलमान है वो भी बाहर का है, जो बंगाली हिंदू है वो भी बाहर का है, जो बंगाली मुसलमान है वो भी
बाहर का है, जो बंगाली हिंदू है वो भी बाहर का है, जो बंगाली मुसलमान है वो भी बाहर का है, जो बंगाली हिंदू है वो भी बाहर का है। आज हमारा पूरा ब्यूरोक्रेसी बाहर के लोगों से है, हमारे मिनिस्टर्स एमएलए बाहर से हैं, तो वो लोग आज हमारा पूरा ब्यूरोक्रेसी बाहर के लोगों से है, हमारे मिनिस्टर्स एमएलए बाहर से हैं। तो वो लोग क्या शरणार्थी बन के रहे या सिटीजन बन गया? सिटीजन्स कैसे बन गए, कौन बोलेगा? और हमको इतना प्यार है अपने पड़ोसी से, तो हम हिंदुस्तान के अंग क्यों बने? हमारा बाउंड्री खुला हुआ है। ঘুরিয়ে ফিরিয়ে যে আবেশের মধ্যে ছিলেন প্রদ্যোৎ কিশোরও তা থেকে বেরিয়ে আসতে পারেননি। পারবেনই বা কি করে? কারণ রাজন্য শাসিত ত্রিপুরাতেই রাজপরিবারের সদস্যরা বাঙালিদের নিধনের জন্য তৈরি করেছিল রাজ্যের প্রথম বৈরী সংগঠন শঙ্করক। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।